না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি। অনুব্রত মণ্ডলের পর তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতির হুমকি বোলপুরের আইসিকে। মান সম্মান এমনিতেই পুলিশের কিছুই নেই, তার জন্য অবশ্য পুলিশই দায়ী। মমতার পুলিশের মান সম্মান ইজ্জত একেবারে কিছু নেই। যেটুকু বাকি ছিল এই অনুব্রত কাণ্ডের পর, আর অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে না পারার অপদার্থতার জন্য মমতা পুলিশের মান সম্মান আর কিচ্ছু বিন্দুমাত্র অবশিষ্ট নেই। এখন দরকার পুরোপুরি পরিবর্তন। বাংলার যেমন রাজনৈতিকভাবে সরকারের পরিবর্তন দরকার, তেমনি এই পুলিশি ব্যবস্থার পরিবর্তন দরকার। পরিবর্তন না হলে এভাবেই বাংলার মানুষকে এবার ভুগতে হবে। থানার আইসিকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অপমান করছে, ফোন করে বউ মা তুলে গালাগাল দিচ্ছে তৃণমূলের নেতারা। পরিস্থিতিটা কোথায় পৌঁছে গেছে একবার ভাবুন। তৃণমূলের তরফ থেকে এটা প্রচার করাচ্ছে ক্ষমা চাইলেই 7 গুণ মাপ। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো? যে কোনো থানার আইসিকে আমিও গালাগাল দিতে পারি তো? ক্ষমা চেয়ে নেবো তারপর 4 ঘন্টার মধ্যে। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি? কলকাতা পুলিশ আবার পোস্ট দিল। ওই যে হিন্দুত্ববাদী মেয়েটিকে গ্রেপ্তার করা হয়েছিল তার জন্য আবার কলকাতা পুলিশ পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টে কলকাতা পুলিশের সেই পোস্টে গিয়ে কলকাতা পুলিশের আসল অওকাত আবার বুঝিয়ে দিয়েছে এই রাজ্যের সাধারণ মানুষ। সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আহা, কি মধুর ভাষা। বাপের বেটার দম থাকলে বোলপুরের আইসি লিটন হালদারকে আবার হুমকি। এবার কে হুমকি দিল? অনুব্রত মণ্ডলের পর এবার হুমকি দিয়েছে টিএমসিপির জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। অনুব্রত মণ্ডলের হুমকি তো আপনারা দেখে নিয়েছেন, আমি তো পুরোটা দেখাতে পারিনি, কারণ একজন পুলিশ অফিসারের মা বউ তুলে গালাগাল দিচ্ছে এতটাই নোংরা ভাষা, সেটা আমি পুরোপুরি বিপ ছাড়া আপনাদের দেখাতে পারিনি। আমার দুর্ভাগ্য, অনুব্রত মণ্ডলের সৌভাগ্য, সে গালাগাল দিতে পারে কিন্তু আমি দেখাতে পারি না। এটাই হচ্ছে এখনকার বর্তমান বাংলার পরিস্থিতি। অনুব্রত মণ্ডলের তো ভাইরাল ভিডিও আপনারা দেখে নিয়েছেন, ভাইরাল অডিও। এবার এই বিক্রমজিৎ সাউ টিএমসিবির জেলা সভাপতি বোলপুরে একেবারে অনুব্রত মণ্ডলের খাস চামচা বিক্রমজিৎ সাউ কি হুমকি দিল দেখুন আপনারা। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে, যে নোংরামি লিটন হালদার করতে চলেছে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন কবিগুরুর পদধূলিপূর্ণ মাটি, সেই মাটিকে তুমি কলঙ্কিত করেছো। লিটন হালদার, তোমার লজ্জা লাগা দরকার। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। আচ্ছা, যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে? তোমার চরিত্র এতটাই খারাপ? বোলপুরের আইসি কি ভাবছো? নিজেকে সিয়ানা ভাবছো? বীরভূম জেলা তোমার থেকে অনেক অনেক আইসিকে পার করেছে। এর আগে দেবাশিস পান্ডা বীরভূম জেলা শিউর শহরে আইসি ছিল। পুলিশ ফ্রেন্ডলি জেলা ছিল বীরভূম। শ্যাম সিং ছিল জেলার এসপি। নগেন্দ্র ত্রিপাঠী ছিল জেলার এসপি। মুকেশ কুমার ছিল জেলার এসপি। অলোক রাজুরিয়া ছিল জেলার এসপি। কই কোনোদিনও তো তোমাদের মতো
চামচা বেলচাতে দেখিনি, যারা পলিটিক্যালি পয়সা খাও, যারা বালিঘাট থেকে দুর্নীতিভাবে পয়সা তোলো। তুমি তো দুর্নীতিগ্রস্ত আইসি লিটন হালদার, নাম ধরে বলছি। তুমি বাপে বেড়া, তোমাদের ওই দম থাকে লিটন হালদার। তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে, তোমারটা বলে রাখলাম। অনুব্রত মণ্ডল নামক শক্তিকে দমানো যায় না, দমানো যাবে না। মিথ্যা ব্যাপারে, মিথ্যা কেসে এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে, তোমার দম আছে? আবারও বলছি, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি চোর চিটিংবাজ, তুমি বালি মাফিয়া, খুনি, জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো লিটন হালদার। নাম ধরে বললাম, তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। দাদার গালি, তারপরে আবার ভাইয়ের গালি। বিক্রমজিৎ সাহা বলছে লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছেন। অনুব্রত মণ্ডল ব্র্যান্ড ভাবা যায়? একটা মাছ বিক্রেতা চুরিচামারি করে নেতা হয়ে গেল, সেও নাকি ব্র্যান্ড? হতেই পারে। আজকাল তো যে যত চুরি করবে সেই নেতার তত বড় ব্র্যান্ড। এটাই তো বাংলার মানুষ চেয়ে এসছে, ব্র্যান্ড ওলা নেতা। যে যত চুরি করতে পারবে সে তত বড় ব্র্যান্ড। আর কি বলছে বিক্রমজিৎ সাহা, তুমি অনুব্রত মণ্ডল নামক একটা শক্তিকে তোমার অপকর্ম দিয়ে দমনের চেষ্টা করছো। বলছি এডিটিং, এআই। আরে মূর্খ, এটা যদি এআই হয় তাহলে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইবে কেন? এটা যদি এআই হয় তাহলে তৃণমূল এত লাফালাফি করবে কেন? বিক্রমজিৎ সাহা, তাকে নাকি আবার 6 বছরের জন্য তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্সারের চিঠি তৃণমূলের যিনি প্রেসিডেন্ট আছেন, তৃণমূলের যুব প্রেসিডেন্ট না ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তিনাঙ্কুর ভট্টাচার্যের চিঠি পৌঁছে গেছে বিক্রমজিৎ সাহের কাছে। ক্ষমা চাইলেই, সাসপেন্ড করলেই 7 গুণ মাপ। এত বড় অপরাধ করেও অনুব্রত মণ্ডলের কোমরে এখনো দড়ি পড়াতে পারেনি মমতার পুলিশ। বিক্রমজিৎ সাহের বিরুদ্ধে শুনছি নাকি একটা মামলা হয়েছে। এখন দেখার কথা যে বোলপুরের পুলিশ আদৌ অনুব্রত মণ্ডলকে তো অ্যারেস্ট করতে পারেনি, এখন এই বিক্রমজিৎ সাহকেও কি অ্যারেস্ট করতে পারবে? এত বড় হুমকি দেওয়ার পর মনে হয় না সেটাও করতে পারবে। কিন্তু এটা কিন্তু ছোঁয়াচে রোগের মতন ছড়াবে। অনুব্রত মণ্ডল, বিক্রমজিৎ সাহা, এদিকে যদি মমতার পুলিশ গ্রেপ্তার না করে, এদের বিরুদ্ধে যদি মামলাটা ঠিকঠাক না করে, এটা কিন্তু ছোঁয়াচে রোগের মতন ছড়াবে। এবার পুলিশকে সবাই গালাগাল দেবে, আর এরকম মা বউ তুলেই গালাগাল দেবে পুলিশকে, তখন পুলিশের কিছু করার থাকবে না। এই যেমন একজন হিন্দুত্ববাদী মেয়েকে গুরগাঁও থেকে তুলে এনেছে কলকাতার পুলিশ, সোশ্যাল মিডিয়ায় বড় পাড়া পোস্ট দিল। কি পোস্ট দিয়েছে কলকাতা পুলিশ? Some social media accounts are spreading false information that Kolkata police has unlawfully arrested a law student for opposing Pakistan. বড় পোস্ট দিল ইংরেজিতে। আমি জানি না কলকাতা পুলিশ ইংরেজিতে পোস্ট দিয়ে কতজনকে বোঝাতে পারবে। তার নিচে এখন অব্দি যেটুকু দেখলাম 8.3K রিয়াকশন পড়েছে। কলকাতা পুলিশের পেজে প্রায় 8.3K মানে 8,300টা রিয়াকশন পড়েছে যখন এই প্রতিবেদন আমি শুরু করি। তার মধ্যে প্রায় 5,900 মানে 8,000-এর মধ্যে 6,000 হচ্ছে হাসির রিয়াকশন। কলকাতা পুলিশকে হাসির রিয়াকশন দিয়েছে এই রাজ্যের মানুষ। 4.4K কমেন্ট হয়েছে, 4,400টা কমেন্ট হয়েছে। কমেন্ট গুলো যদি কলকাতা পুলিশের বড় কর্তারা দেখে না, তাহলে বুঝে যাবে এই রাজ্যে এই মুহূর্তে পুলিশের কি অবস্থা। আমাকে নতুন করে কিছু বলতে হবে না। পুলিশকে কমেন্ট করেছে, আর প্রত্যেকটা কমেন্টে একেবারে পুলিশের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। অনেকে মনে পড়িয়ে দিয়েছে যে সায়নী ঘোষের বিরুদ্ধে আপনারা কি করেছিলেন, তথাগত রায় তো এফআইআর করেছিল, কিছুই করেন। মমতার পুলিশ তৃণমূলের বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেবে? সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, এদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারবে না, কারণ নবান্নের 14 তল থেকে অনুমতি আসবে না। এবার অনুব্রত মণ্ডলের এতটা গালাগাল দিয়ে দিচ্ছে, মা বউ তুলে মানুষের কানে লাগছে বলে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। ওই ডাকাডাকি চলছে এখন, নাহলে কিছুই করতে পারতো না, এবং পুলিশ কিছু করতে পারবেও না। কমেন্ট গুলো দেখুন, কলকাতা পুলিশের পেজে যান
এবং এই মুহূর্তে আমাদের রাজ্যের পুলিশের আসল অবস্থাটা আপনারা মানুষের কমেন্ট থেকেই পেয়ে যাবেন, কাউকে বলে বোঝাতে হবে না। মানুষ কমেন্ট করছে, শালিনী ঘোষ ওয়ান্স মেড এ পোস্ট ইনসাল্টেড লর্ড শিবা, আপনারা কি করেছেন? তারপর একজন লিখছে, ডেটটা ভুল লিখেছিস অশিক্ষিত গুলো, সালটা 2025 হবে। আমি যখন এই প্রতিবেদন করতে বসেছি কয়েক ঘন্টা হয়ে গেছে, তখনও ডেটটা ঠিক করা হয়নি, ডেট ওই 24ই আছে। এই হচ্ছে কলকাতা পুলিশের এখন অবস্থা, এতটা অযোগ্য হয়ে গেছে যে বলার অপেক্ষা রাখে না। আরো লোকে কমেন্ট করেছে, দেখুন ইংলিশে লিখেছে যখন, নিশ্চয় ঠিকই লিখেছে। সেই রিয়াকশনে আবার হাসির রিয়াকশন পড়েছে 1000টা। এবং সবচেয়ে ভালো কমেন্ট অনেকে লিখেছে কি, আপনাদের জন্য অনুব্রত মণ্ডলী ঠিক আছে, মমতার পুলিশের জন্য অনুব্রত মণ্ডলী একেবারে ঠিক আছে। কারণ পুলিশকে এটারই পুলিশ যোগ্য, যেটা পুলিশ অনুব্রত মণ্ডলের কাছ থেকে পেয়েছে, যেটা পুলিশ এই বিক্রমজিৎ সাউয়ের কাছ থেকে পেয়েছে, এটা এবার গোটা বাংলার মানুষ পুলিশকে এই ভাষাতেই ডাকবে। পুলিশের ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? একেবারে নিচু লেভেলে পরিবর্তন করতে হবে, থানা থেকে। আপনি যে কোনো থানায় যাবেন, দেখবেন ডিউটি অফিসার বসে আছে চেয়ারে, আপনাকে সামনে দাঁড়িয়ে থেকে বলতে হবে, স্যার আমি একটা অভিযোগ নিয়ে এসেছিলাম। এই দুটোরই পরিবর্তন করতে হবে। থানায় আপনি যখন যাবেন, কোন পুলিশ কর্মী, ডিউটি অফিসার বা ওই থানায় কর্তব্যরত কোনো পুলিশ কর্মী আপনাকে স্যার বলে ডেকে নিয়ে গিয়ে চেয়ারে বসাবে এবং বলবে আপনাকে কি হেল্প করতে পারি। এই পরিবর্তনটা আনতে হবে। যদি কোনো সরকার এই পরিবর্তনটা না করে, তাহলে এবার নাগরিক সমাজ আমাদেরকে এবার মাঠে নামতে হবে এই পরিবর্তনটা করার জন্য। যে কোনো থানায় আগামীকাল থেকে যদি আপনারা যান, এই পশ্চিমবঙ্গের যে কোনো থানায় যাবেন এবং এইটা দেখবেন যে কোনো মানুষ কোনো পুলিশ অফিসারকে স্যার বলে হাত জোড় করে অনুরোধ করছে না। পুলিশ কর্মীরা, পুলিশ অফিসাররা এসে যে মানুষটা থানায় ঢুকবে, সেই মানুষটাকে হাত জড়ো করে স্যার বা মহিলা হলে ম্যাডাম বলে হাত জড়ো করে তাকে বসাবে, জল খাওয়াবে, তারপরে তার অভিযোগ শুনবে। এটা আগে করতে হবে। এই যে পুলিশ অফিসাররা যে কোনো থানার বড়বাবু, মেজবাবু, সেজবাবু, ডাকবাবু নিজেদেরকে রাজা ভাবছে না এই তৃণমূলের আমলে, এই ব্যবস্থাটার পরিবর্তন করতে হবে। পুলিশকে বুঝিয়ে দিতে হবে তারা শুধুমাত্র জনতার সেবক, জনতার টাকায় তাদেরকে আমরা পুষেছি, জনতার টাকায় তাদের মাইনে হয়, জনতার ট্যাক্সের টাকায় তাদের সংসার চলে। যদিও পুলিশের সংসার এখন আর জনতার ট্যাক্সের মাইনের টাকায় চলে না, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু পুলিশকে বুঝিয়ে দিতে হবে যে পুলিশ হচ্ছে জনতার সেবক। এটা যদি বোঝানো যায়, পুলিশকে বুঝিয়ে দিতে হবে যে তোমরা রাজা নও ভাই, তোমরা প্রজা শাসন করছো না, এটা ব্রিটিশ রাজ নয়। তবে এই পুলিশকে পরিবর্তন আনতে পারবেন আপনি। এটা প্রত্যেক মানুষকে চেষ্টা করতে হবে। নিজের থানায় থানায় আগে পরিবর্তন করুন, তাহলে পুরো পরিবর্তনটা করা যাবে। থানার যে সমস্ত বড়বাবু, মেজবাবু, সেজবাবু বসে আছেন এবং নিজেকে রাজা ভাবছেন, যে কোনো মানুষ গেলে তাকে প্রজা ভাবে, এই অবস্থাটার আগামীকাল থেকেই পরিবর্তন করতে হবে, আজ থেকেই পরিবর্তন করতে হবে। থানার প্রতিটি অফিসারকে আপনারা বুঝিয়ে দিতে হবে যে আপনারা হচ্ছে জনতার সেবক। কোন পুলিশকে আপনারা স্যার বলবেন না, ম্যাডাম বলবেন না। পুলিশ অফিসার, মহিলা পুলিশ আপনাকে, মহিলা হলে ম্যাডাম বলবে, আপনাকে ম্যাডাম বলবে, আপনাকে স্যার বলবে আপনারা যখন অভিযোগ জানাতে যাবেন। এই ব্যবস্থাটার পরিবর্তন করতে হবে, তবে এই পুলিশি ব্যবস্থাটার পরিবর্তন হবে। কোন সরকার এটা করবে বলে আমার তো মনে হয় না। তাই এই দায়িত্বটা আমার আপনার মতন সাধারণ মানুষকেই নিতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। পুলিশ হচ্ছে আমাদের রক্ষাকর্তা। এই সমাজ ব্যবস্থায় নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র পুলিশের হাতে তুলে দিয়েছে। তাই পুলিশের ভূমিকা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আমাদের নিরাপত্তার অভাব হবে, যেটা এখন হয়েছে। পুলিশ মানে শুধু নেতাদের নিরাপত্তা দেবে, সেটা আর হওয়া যাবে না। পুলিশ মানে নিজেকে রাজা ভাববে, সাধারণ মানুষ থানায় গেলে তাকে প্রজা ভাববে, সেটা আর হতে দেওয়া যাবে না। এবং পুলিশকেও সাবধান থাকতে হবে। যেভাবে পুলিশের বদনাম হচ্ছে এবং পুলিশ সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, এটা হতে দেওয়া যাবে না। ওই যে বললাম, এই সমাজ ব্যবস্থায় পুলিশ হচ্ছে আমাদের নিরাপত্তা রক্ষক। আমাদের নিরাপত্তা যারা দেবে, তাদের ভূমিকা নিজেরা যদি ঠিক না করে, কোনো রাজনৈতিক দল যদি ঠিক না করে, তাহলে আমাদের নিরাপত্তা কর্মী যারা আছে তাদেরকে ঠিক করার ভার আমাদেরকেই নিতে হবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।